الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا أو قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو قال الشاعر عمر ہو تو مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن توحید دوزینہ میں امانت ہے ہمارا آجال ہی میں ٹانا نمو نشا ہمارا عمر ہو تو مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن توحید دوزینہ میں امان توحید دوزینہ میں امان نت ہے ہمارا اجال ہی میٹانا نمو نشا ہمارا سبحانک لا علم لنا الحمدللہ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংরুইল পূর্ব নদীর পার ডাক্তার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিকী আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত বৃদ্ধ বাবার সমবয়সী বাবারা এবং আমার সমবয়সী যুবক ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রথমে আমি আল্লাহ তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনই একটি মজলিসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। কারণ এই মজলিসটা বড় বরকতওয়ালা মজলিস, এই মজলিসটা বড় দামি মজলিস, এই মজলিসটা এমন দামি সরওয়ারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই মজলিসটা এত দামি। কোনো মানুষ যদি ওই মজলিসের একটা আলোচনা শোনার জন্য ওই মজলিসের দিকে এক পা আগায়, সরওয়ারে দু আলম বলতেছে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 700 নেকি লিখে দেওয়া হয়। শুধু 700 নেকি লিখে দেওয়া হয় তাই নয়, আরো বলতেছেন 700 গুনাহগার আমলনামা থেকে মুছে দেওয়া হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 700 দরজা তার জন্য খুলে দেওয়া হয়। তাহলে এই মজলিসটাকে যদিও আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠ কয়েকজন মানুষ, কিন্তু ফজিলতের দিক থেকে বরকতের দিক থেকে এই মজলিসটা অনেক দামি। দামি কিনা বলেন? তাহলে ওই দামি মজলিসে বলে লাভ আছে না লস আছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই মজলিসটা এত দামি
একজন মুমূর্ষু রোগী যদি থাকে, ওই একজন মুমূর্ষু রোগীকে যদি কেউ দেখা যায়, কোনো ব্যক্তি দেখা যায় ওইটাকে সেবা যত্ন করতে করতে এমন হয়ে গেছে, এক সময় সেবা যত্ন করতে করতে এক সময় সুস্থ হয়ে গেছে। যে মুমূর্ষু রোগী বিছানায় প্রস্রাব পায়খানা করত, এমন রোগী কে সেবা যত্ন করে সে সুস্থ করলো। ওই রকম ব্যক্তিকে সুস্থ করার পরে ওই ব্যক্তির আমল নামে যে সওয়াব হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দিনী মজলিসে অল্প কিছুক্ষণ কথা বলা এরকম মুমূর্ষু রোগীকে 1000 রোগীকে সেবা যত্ন দিয়ে সুস্থ করলে যে সওয়াব হবে, তার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামে দিয়ে দিবেন যে ব্যক্তি এই মজলিস থেকে অল্প কিছুক্ষণ কথা শুনবে। সুবহানাল্লাহ। ঠান্ডা লাগতেছে মনে হয় নাকি? কষ্ট হইতেছে না? ঘুমায়েন না, সবাই একটু সজাগ থাকবেন, ঠিক আছে তো? না ঘুমাইবেন সবাই? ঘুমানোর সময় না, দিনই মাহফিল গুলা ঘুমানোর সময়। ওইখান থেকে কোন দামি কথা আমাদের কাছ থেকে ছুটে যায় ওটা দেখে নেব। হ্যাঁ, একটু কথা বলবেন, মাঝে মাঝে জবাব দিবেন। আবার জবাব ছাড়া যদি হয়, আমি বললাম যে মূর্তির সামনে যেরকম মানুষে কিছু কথা বলে যায়, সনম সনম যাই কয় না কেন, অজ্ঞ আনন্দ বিকবি আশিস অসংশয়ং কৃষ্ণ মাহমদ মোহাম্মদ বদ্ধ ভগবা বদ্ধং শরণং গোস্বামী সঙ্গং শরণং গোস্বামী ওং শান্তি। এখন বলতে পারে যে হুজুর এই কথা বলেন কেন? ওই কথাগুলো তো আমাদের। এ কথা কার? এ কথা আমাদের। এই কথা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে, ওদের ভাষায়, সাংস্কৃতিক ভাষায় ওরা বলছে ওদের কিতাবের মধ্যে। যে কথা আমাদের বলে কারা? হিন্দু ধর্মেরা বলে, কারা? বৌদ্ধরা, খ্রিস্টানরা এটা বলে। তো মুহতারাম হাজরিন, যদি সম্ভব হয় ওই দিকে কিছু আলোচনা করব। তো মুহতারাম হাজরিন, আজকে দুনিয়ার কিছু কথা বললেই না হয়, কিছু কথা বলতে হয়। যেহেতু আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা এখানে উত্তম জাতি হিসেবে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। মানুষকে উত্তম জাতি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু কোরআনের মধ্যে ফরমান, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ জাল্লা শানুহু কোরআনের মধ্যে বলে, হু ইজ বেটার ইন স্পেস দেন হু কলস টু আল্লাহ। বলে, হু ইজ বেটার ইন স্পেস দেন হু কলস টু আল্লাহ। যে বলতেছে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কথা, একমাত্র আল্লাহর কথা বলে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। ওই ব্যক্তির কথার চেয়ে ওই জমিনের উপরে, আসমানের নিচে ওই ব্যক্তির কথার চেয়ে আর কারো কথা ভালো হতে পারে না। কিন্তু তারপরেও লক্ষ্য করলে দেখা যায় মুহতারাম হাজরিন, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় এখানে সংখ্যা একেবারে কম, মানুষের সংখ্যা। যেখানে রূপবানের গান করা হয়, এখানে বিছানার অবস্থা না থাকলেও শোনা যায়, বুঝেন নাই? এখানে যদি বসার অবস্থা, এরকম সুন্দর পরিবেশ থাকে না, এরকম ভাবে ঘেরাও করে, এরকম ভাবে উপর দিয়ে স্প্যান্ডেল সব কিছু করে এরকম থাকে না ব্যবস্থা, তারপরেও দেখা যায় ওইখানের কোনো কি নেই, লোকের অভাব নাই। এই জন্য মুহতারাম হাজরিন, এটার কারণ কি? এই রোগটা কেন হইল, এটা আমাদের আগে বুঝতে হবে। এই রোগটা আমাদের আগে কেন বুঝতে হবে? আজকে দেখা যায় আমাদের ইমান এরকম হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে। আমাদের ইমান নড়বড় হয়ে গেছে। যদিও ভেবেছিলাম, যখন আমি আসতেছিলাম তখন একটা চিন্তা করেছিলাম যে এটাই, যে আমি আজকের আলোচনা করবো বিসমিল্লাহর উপরে তাফসীর করব। কিন্তু এখন যে অবস্থা, এখানে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম এর উপরে তাফসীর করার এখানে সময় না। কারণ এখন এমন অবস্থা হয়ে গেছে যে জায়গায় যা কায় তাই আমাদের আলোচনা দিতে হয়। তো মুহতারাম হাজরিন, যদিও দেখা যায় কয়েকটা বিষয়, আজকে দেখা যায় সিদ্ধান্ত আপনাদের। কাদের বলেন? সিদ্ধান্ত কাদের? আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের উপর আলোচনা হবে আজকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে দেখা যায় যদি আসমানের উপরে আলোচনা করি তাহলে সবাই খুশি, বুঝেন নেই? সবাই খুশি, আসমানের উপরে আলোচনা করেন। আর যদি মাটির নিচের আলোচনা করি সবার চোখে পানি আসবে সবার চোখে। আর যদি মাঝের আলোচনা করি, কেউ রাগ, কেউ গুসা, কেউ হুজুর বালানা, কেউ আজ পড়ে গেল, বুঝেন নেই?
আল্লাহ জাল্লা শানহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ও মুহতারাম হাজরিন, ও ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলক্ষ সাহাবাদেরকে নিয়ে সামনে উপস্থিত হয়ে বলতেছে, সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমরা কি সত্যের পথ চাও? সত্যের পথ চাও? আপনারা কি চান? সত্যের পথ চান? ও সাহাবায়ে কেরাম, তোমরা কি সত্যের পথ চাও? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সত্যের জন্যই আপনার কাছে বাইয়াত গ্রহণ করলাম, আপনার কাছে কালিমা পড়লাম, তো সত্যের জন্যই, যাতে করে ঈমানের উপর মেহনত করে ঈমানকে নিয়ে কবরে যাইতে পারি, আর কবরে গিয়ে যেন জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্যই তো আমাদের জীবনটাকে আপনার কাছে আমরা সুপারিশ করে দিলাম। তাহলে এইটাই তো চাই। তাহলে শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ওয়া মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা যদি সত্যের পথ চাও তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হলো দুইটা জিনিসকে তোমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। এক নাম্বার জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যতদিন তোমরা ধরে রাখতে পারবা ততদিন পর্যন্ত তোমরা সত্যের পথে থাকতে পারবা। এই দুইটা জিনিসকে ছেড়ে দিবা তো তোমরা সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাইবা। ঠিক এরকম এই জন্যই আমরা বলতেছি, আমরা ওই দুইটা জিনিসকে ধরার জন্য দেখা যায় আজকে আল্লাহ তাআলা আমাদের গাইডলাইন হিসেবে কোরআন এবং হাদিস দিয়েছেন। ওই হাদিস থেকে প্রমাণিত হলো আমাদের জীবন চালাইতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? কি দিয়ে চালাইতে হবে? আমাদের মন করা তন্ত্র মন্ত্র দিয়ে যদি আমাদের সমাজ চলে, আমাদের ব্যক্তিদেরকে চালায়, এই সমাজে তন্ত্র মন্ত্র দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে? কারণ এই তন্ত্র মন্ত্রে কিছুদিন পর পর রদ বদল হয়, ক্ষমতার পালা বদলের সাথে সাথে ওই তন্ত্র মন্ত্রগুলোর বদল হয়। আল্লাহ জাল্লা শানুর হুকুম এমন একটা হুকুম যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে আয়াত, যে বিধান যেভাবে নাজিল হয়েছে, আজ ১৫০০ বছর পর ওই বিধান এভাবেই আছে, কোনো সংশোধনের প্রয়োজন পড়ে না। বুঝেন নাই? কোনো সংশোধনের প্রয়োজন পড়ে? কোনো সংশোধনের প্রয়োজন পড়ে না। কিন্তু মুহতারাম হাজিরিন, আমার পূর্বে যে একজন আলোচক আলোচনা করে গেছেন, ঈমান বড় সম্পদ। আমরা মনে করি কি আজকে মুহতারাম হাজিরিন, আজকে আপনাদেরকে নিয়ে গল্প করি নাকি? রাজি আছেন তো শুনতে? গল্প করবো, কোরআন হাদিসের পক্ষে গল্প করা। তো মুহতারাম হাজিরিন, আমাদের ছোট ছোট বাচ্চারা বা আমাদের যুবক ভাইয়েরা সবাই জানে, বা মুরব্বী যারা আছে তারাও জানে, পানির অপর নাম কি জানেন? জীবন। পানির অপর নাম জীবন। মাশাআল্লাহ, এই তো জানি হয় নাকি? পানির অপর নাম কি? জীবন। ওই শেষ পর্যন্ত ওটা তো থাকেন, পানির অপর নাম জীবন। বলতেছে পানির অপর নাম জীবন। মেরে দুস্থ বুজুর্গ, আমি যখন মিলাইতে শুরু করলাম আসলে কি পানির অপর নাম জীবন, মিলানোর পরে দেখতেছি আব্বাকে যখন দেখতাম চৈত্র মাসে, বৈশাখ মাসে অথবা ফাল্গুন মাসে বা যে কোনো মাসের মধ্যে দেখা যায় রোজা রাখতো। রোজা রাখার পরে বাবাকে ছোটবেলা থেকে দেখতাম রোজা রাখে সারাদিন চলে যায়, সাহারি হিসাবে যে পানি খায়, ওই পানি খাওয়ার পরে আর ইফতারের আগ পর্যন্ত কোনোদিন পানি খায় নাই। রমজান মাসে পানি খাইছেন মুরব্বীরা? পানি খাওয়া যায়? তাহলে আমি চিন্তা করি, মানুষ যে বলে পানির অপর নাম জীবন, আমি তো মিলাইয়া পাই নাই। যে বাবা দেখা যায় সাহারির সময় পানি খাইলো আর একবার ইফতারে পানি খাইলো, তাহলে 12 থেকে 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত সে পানি ছাড়া রইল। তারপরেও কেন মানুষ বলে পানির অপর নাম জীবন? পানির অপর নাম জীবন কেন বলে? আমার এটা মগজে আসে না, পানির অপর নাম কেন জীবন বলে। আমার তো মন চায় যদি দেখা যায় 12 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, 4 ঘন্টা যদি দেখা যায়, 4 ঘন্টাও নয়, 3 মিনিট যদি দেখি দেখা যায় একজনের শ্বাস বন্ধ করে দেওয়া যায়, শ্বাস অক্সিজেন বন্ধ করে দেওয়া যায়, সে মানুষ এমনিতে বেঁচে যাবে না মরবে? কথা বল নাকি? মরবো না বাঁচবো? নাক মুখ যদি বন্ধ করে দেন সে বেঁচে থাকবে? নাক মুখ বন্ধ করে দিলে সে বেঁচে থাকবে না মুহতারাম হাজিরিন। তাহলে 12 ঘন্টা পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে, মাত্র 2টা মিনিট তো শ্বাস অক্সিজেন না নিয়ে থাকতে পারে না।
পারে? অক্সিজেন না নিয়ে থাকতে পারে না। তাহলে ওই অক্সিজেনের অপর নাম জীবন না বলে পানির অপর নাম জীবন বলল কেন মুহতারাম হাজরিন? ওই চিন্তা করে আমি পাই না মুহতারাম হাজরিন। আমি এখন চিন্তা করলাম না, অক্সিজেনকে দেখা যায়, অক্সিজেনের অপর নাম জীবন দেওয়া যায় কিনা? কারণ অক্সিজেন না থাকলে সে মরে যাবে, দুনিয়ার সমস্ত মাখলুক মরে যাবে, সমস্ত প্রাণী মরে যাবে যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়। তাহলে পানির অপর নাম জীবন না, জীবন হলেও অক্সিজেনের অপর নাম জীবন। তারপর আমি চিন্তা করলাম অক্সিজেনের অপর নাম যে জীবন, ওইটা আবার কিভাবে হতে পারে? অক্সিজেনের অপর নামও তো জীবন আমি বলতে পারি না কেন? কয় অক্সিজেন রুদ্ধ হয়ে যদি কেউ মারা যায়, সে মারা যাওয়ার পরে জান্নাত বা জাহান্নাম, এরকম কুরআন বা হাদিসের মধ্যে কোথাও বলে নাই যে অক্সিজেন রুদ্ধ হয়ে মারা গেলে সে জাহান্নামী। বলছে? আবার এই কথাও কখনো বলে নাই যে অক্সিজেন রুদ্ধ হয়ে মারা গেলে সে জান্নাতি, শাহাদাতের মর্যাদা লাভ করবে, সে জান্নাতে প্রবেশ করবে, এমনও কথা কোথাও বলে নাই। তাহলে আমি চিন্তা করলাম ওইটার অপর নামও তো দেখা যায় জীবন হতে পারে না। কারণ অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার কারণে বললে আমি জান্নাতেও না জাহান্নামেও না। আমার কর্মের উপর ডিপেন্ডস করে আমার জান্নাত হবো না জাহান্নামে যাব, এটা আমার সিদ্ধান্ত দেওয়া হয় আমার ঈমান আছে কি নাই। যদি ঈমান নিয়ে মরতে পারি আমি জান্নাতি, আর যদি ঈমান নিয়ে না মরতে পারি তাহলে আমি জাহান্নামী। কথা ঠিক কিনা? তাহলে আমরা আসল জীবন হলো তো এটাই, আমার ঈমান। কিসের? আরে মুহতারাম হাজরিন, ওই অক্সিজেনটা এত মূল্য অক্সিজেন, বলতেছে প্রত্যেকটা মানুষ। যখন আমি ডাক্তারি লাইনে লেখাপড়া করতেছিলাম তখন আমরা ওইখান থেকে ডাক্তারি থিওরি অনুযায়ী পাইলাম প্রত্যেকটা মানুষ যে অক্সিজেন গুলো দৈনিক ব্যবহার করে 550 কেজি অক্সিজেন দৈনিক ব্যবহার করে। কত কেজি? 550 কেজি অক্সিজেন সে দৈনিক ব্যবহার করতেছে। আমি চিন্তা করলাম ওই 550 কেজি অক্সিজেনের দাম হয় এই বর্তমানে সময়ে 3 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত। আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে এমনও কিছু লোক আছে প্রতিদিন এক একজনের জন্য 3 লক্ষ টাকা খরচ করার মতো মনে হয় না আমার। 8 নং সিংড়লির মধ্যে কেউ আছে প্রতিদিন 3 লক্ষ টাকা খরচ করে অক্সিজেন ব্যয় করবে? এরকম লোক কি 8 নং সিংড়লি আছে? সিংড়লি নাই। কারণ যে বড় লোক সিংড়লির মধ্যে সবচেয়ে ধনী, সে ব্যক্তির ফ্যামিলিতেও যদি 4 জন লোক হয় তাহলে দৈনিক তার খরচ হইতেছে 9 লক্ষ টাকা না 12 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা করে ধরলি তাহলে 12 লক্ষ টাকার অক্সিজেন তার ফ্যামিলিতে দৈনিক লাগবে। এখন দেখা যায় 60 টাকা কেজি যখন আমরা আলু খাই আর 120 টাকা ধরে পেঁয়াজ খাই, না খাই মরতে হবে। এখন এই 60 টাকা কেজি মাত্র 120 টাকা কেজি, এটা যখন হয়ে গেল না খেয়ে আমাকে মরতে হবে। আর অক্সিজেন যদি এরকম ভাবে 12 লক্ষ টাকার অক্সিজেন আপনার ফ্যামিলিতে লাগতো তাহলে আপনার অবস্থা কি হইতো? তেমন হাজিরিন, পানির চেয়ে দামি হলো অক্সিজেন। ওই অক্সিজেনের চেয়ে দামি যে আমি জিনিসটা দেখলাম, ঈমান নিয়ে যদি মারা যায় কবরে আমার জান্নাতি, আর যদি ঈমান হারা অবস্থায় যায় কবরে আমার জাহান্নাম। ওই জাহান্নামে যেতে হবে। কিন্তু ওই ঈমানের এত মূল্য, বলতেছে 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, সরওয়ারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত পেয়ে যাবে। আবার সূরা রহমানের মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য রয়েছে জান্নাতান, 2টা জান্নাতের সুব্যবস্থা আছে। আবার আর এক জায়গায় বলতেছে, আর পরে 1-2 আয়াতের 2-3 আয়াতের পরে আল্লাহ বলতেছে, আবার বলতেছে এই 2টাকে বাদ দিয়ে আরো 2টা জান্নাত, জান্নাতান মিন দুনিহুমা, বলতেছে এই 2টা জান্নাতকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে, একজন যে ঈমানদার, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচার দিবেন, মুকাম রব্বি, আল্লাহর সামনে দাঁড়ানোটাকে সে ভয় করে, ওই ভয় পায়নাওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাল্লা শাহরু বলতেছে 4টা জান্নাত তাকে দেওয়া হবে। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? আমাদের সমাজে দেখা যায় মাত্র 1 হাত বা আধ হাত জায়গার জন্য মাথা ফাটাফাটি হয়। ভাইকে ভাই চিনে না, বাবাকে সন্তান চিনে না, চাচাতো ভাইকে চাচাতো ভাই চিনে না, বা ভাতিজা চাচাকে চিনে না। কয় কেন? কয় বাড়ির সীমানা আদাত ওইদিকে চলে গেছে, আমি চাচার কাছে ভাই দেয় না। বছরের পর বছর দরবারে চলে, দরবারের পরে দেখা যায় মামলা মোকদ্দমা চলে, তারপরে যখন জায়গা পায় না তারপরে মাথা ফাটাফাটি হয়। আপনাদের এলাকায় মনে হয় না, ঠিক কিনা? না হয় এদিকে? কয় এইটুকু জায়গার জন্য তুমি এত মেহনত করলা,
আরে বান্দা ওই জায়গা কই থাকবে? এই দুনিয়ার জন্য তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলতেছে, ওরে বান্দা, ওরে বান্দি, তোমরা শুনে রাখো, তোমরা ওই দুনিয়ার সম্পদকে তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই দুনিয়ার সম্পদকে তোমরা কি করতেছো? প্রাণ ভরে ভালোবাসতেছো। তোমরা এত মুহাব্বতের সাথে ভালোবাসতেছো, জড়াইয়া ধরতেছো। আল্লাহ জাল্লা শানু বলতেছে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই সম্পদ সব কিছু কি হয়ে যাবে? একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যে সম্পদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই সম্পদের জন্য এত মেহনত করি। হুজুরের কাছে দোয়া কয়, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া হুজুর? কি দোয়া করতাম? কয় হুজুর একটু জায়গা জমি নিয়ে একটু ঝামেলা, ওটার জন্য একটু দোয়া করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবো, যান। আরেক লোকে এসে বলে, হুজুর একটু দোয়া করবেন। কিসের জন্য? কয় একটু মুসিবতে আছে। আরেক লোকে এসে বলতেছে, হুজুর একটু দোয়া করবেন, একটু দেখে যে অসুখ বিসুখে আছি, আল্লাহ তাআলা যেন শিফা আজিলা কায়েম নসিব করে। জান, দোয়া করলাম, কিন্তু কপাল পুরা হইল এটাই, এখন পর্যন্ত একজন লোক বলে নাই, হুজুর আমার ঈমানের জন্য একটু দোয়া করবেন, যেন ঈমান নিয়ে আমি কবরে যাইতে পারি। সম্পদের চেয়েও দামি কোনটা? ঈমান। ওই ঈমানের এক যাররা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ জাল্লা শানু ওই ব্যক্তিকে যদি 4টা জান্নাত দিতে পারে। কয়টা জান্নাত? এক একটা জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। কয় দুনিয়ার? তাহলে 4টা জান্নাতে কয় দুনিয়ার সমান? 40টা দুনিয়ার সমান জান্নাত তাকে দেওয়া হবে। বলতেছো আদাত নিয়ে তুমি মারামারি করো মিয়া, তোমার জন্য তো এরকম 40 দুনিয়ার সমান জায়গা তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। বুঝেন নাই? আর তারপরে আমাদের এখানে আরো আছে, আইল কাটার ব্যবস্থা আছে, আছে না? আরে বান্দা, তুমি দেখতেছো আদাত 1 বিঘা জমি বাড়াইলা, তোমার চোখে 1 বিঘা জমি বাড়তেছে, বলতেছে 1 বিঘা জমি যে তুমি বাড়াইলা, ওই 1 বিঘা জমি শুধু একা নয়, বলতেছে আসমান মাটির সর্বশেষ পর্যন্ত, 7 তবক আসমান থেকে শুরু করে মাটির শেষ সীমানা পর্যন্ত ওই যে 1 বিঘা জমি, ওই জমিনটা তোমার মাথায় ওই দিন কিয়ামতের মাঠে দেওয়া হবে। ও বান্দা, তুমি 1 বিঘা জমি তোমার চাচাতো ভাইয়ের কাছ থেকে বাড়াইছিলা, ওই জমিনটা আজকে তুমি ওই নিয়ে মাথায় নিয়ে তুমি হাসরের মাঠে উপস্থিত হও। বুঝেন নাই? আদাত বাড়াইবেন, আদাত বাড়াইবেন। এইটা একবারে শুরু থেকে এইখান থেকে দৌড়ে একবারে যেটা আমরা বলি যত গভীরে যেতে পারি, এই জমিনের যত গভীরতা আছে এই গভীর পর্যন্ত, এবং 7 আসমানের উপর পর্যন্ত। আসমান কয়টা? আসমান কয়টা? 7 সামাওয়াত। আল্লাহ 7টা আসমান বানাইছেন। ওই 7 আসমানের উপর থেকে জমিনের শেষ নিঃশ্বাস শেষ পর্যন্ত, ওই পর্যন্ত আপনি আদার জায়গা, ওইটা পুরাটা যদি জমিনটা আপনার মাথায় দেওয়া হয়, তাহলে নিয়ে কি করবেন? দৌড়াইতে পারবেন, ঠিক না? দৌড়াইতে পারবেন? তাহলে ওই জমিনের জন্য এত কিছু কেন? ওই তোমার জন্য তো জান্নাতে মূল্যবান জিনিস রেখেছেন। ওই জান্নাত কত দামি, এটা কি আগে শুনো? বলতেছে জান্নাত এত দামি, ওই দুনিয়ার সমস্ত দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, তারপরেও জান্নাতের যে গাছ আছে, ওই গাছের একটা পাতার যে মূল্য, ওই মূল্য সমান হবে না। ওই জান্নাতের গাছের একটা পাতার সম পরিমাণ মূল্য হবে না এই দুনিয়ার। তাহলে তুমি কোন দুনিয়ার জন্য পিছনে দৌড়াইতেছ? তাহলে এই দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য এই অবস্থা। আজকে আমরা মাথা ফাটাফাটি, উঠা এটা কি করা যাবে? আমার ইমানের হেফাজত লাগবে। কি লাগবে? আমার ইমানের হেফাজত লাগবে। তারপরেও তো হুজুর হয়ে যায়, করতেছি, কর্মটা কি সমাজে হইতেছে। এটা করার কারণ হলো আজকে আমাদের যে ইমানের চিকিৎসা করি না। ইমানের কি করি না? চিকিৎসা করি না। ইমানের চিকিৎসা কোথায় চলে, ইমানের চিকিৎসা কোথায় চলবে, ওইটা আগে জানা আমাদের দরকার। ইমানের হেফাজত কোথায় চলবে, এটা আমাদের জানা দরকার। বলতেছে ও দুনিয়ার মানুষ, তোমার ইমানের হেফাজত করতে চাও কিনা? চাও? তোমার ইমানের হেফাজত যদি করতে চাও, তাহলে আসহাবে কাহাফের দিকে তাকাও। আসহাবে কাহাফের যুবকদের কথা কি শুনছেন? শুনছেন সবাই? আসহাবে কাহাফের কথা শুনেন নাই? ইমানকে রক্ষার জন্য যে পাহাড়ের গুহায় অবস্থান করেছিল, শুনছেন কি কথা? সূরা কাহাফ, যারা হাফেজ সাহেব উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, সূরা কাহাফ নামে একটা সূরা আছে, যে কাহাফ শব্দের হচ্ছে গুহা। কাহাফ অর্থ কি? গুহা। এই গুহার একটা ঘটনা তুলে ধরছে, যে ওখানে কিছু যুবক
যে যুবক ইমানের হেফাজতের জন্য ওইখানে গিয়ে অবস্থান করেছিল, আর ওই যুবকদেরকে হেফাজতের জন্য আল্লাহ জাল্লা শানু একটা কুকুরকে সাথে দিয়ে দিয়েছিলেন, যে কুকুরের কথাও কোরআনের মধ্যে আসছে সূরা কাহফের মধ্যে। তাহলে মুহতারাম হাজরিন, ওই যুবকগুলা জয় যুবকই হোক, কোন নির্দিষ্ট পরিমাণ কয়জন যুবকের নির্দিষ্ট পরিমাণ কোনো বর্ণনা পাওয়া যায় না, আল্লাহ নিজেও বর্ণনা করে নাই। বলতেছে কেউ বলে 5 জন, কেউ বলে 6 জন, কেউ বলে 7 জন, সে যাই বলো জয় জনে ছিল 9 জনেই, বুঝেন নাই? এখানে অনুমান ধারণা করে কথা বলা দরকার নেই। যে কয়জন ছিল ওই আসহাবে কাহফের মধ্যে, ওদের যাওয়ার কারণ কি? বলতেছে যাওয়ার মূল কারণ ছিল একটাই, ওটা হলো ইমানের হেফাজত করার জন্য, ইমানকে হেফাজতকে নিয়ে ওই ইমানের হেফাজতের জন্য ওই গুহায় তারা অবস্থান করেছিল। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? ইমানের হেফাজতের জন্য। বলতেছে ও বান্দা, তুমিও কি চাও ইমানের হেফাজত করার জন্য? যদি চাও তাহলে ওই আসহাবে কাহফের যুবকদের কাছ থেকে তুমি শিক্ষা নাও। ওই কি শিক্ষা? বর্তমানে তো ওই কাহফের মধ্যে ইসলাম গ্রহণ করে না, বর্তমানে তো স্ত্রী পুত্র সবকিছু ছাড়িয়া দিয়া একবারে বৈরাগ্য হয়ে যাওয়াটা ইসলাম পছন্দ করে না। তাহলে কি পছন্দ করে? ইসলামের বর্তমান দেখা যায় আমাদের বড়রা, আমাদের আকাবিররা বলতেছে বর্তমানে গুহা হলো 3টা। ইমান হেফাজতের জন্য গুহা কয়টা গুহা? 3টা গুহা আছে। ওই 3টা গুহার যে কোনো একটা গুহায় অবস্থান করো, তাহলে দেখা যায় ওই 3টা গুহার যে কোনো একটা গুহায় যদি অবস্থান করো, তাহলে তুমি মনে করবে আমার ইমান হেফাজত। আর যদি ওই গুহাগুলোতে অবস্থান না করো, তাহলে তোমার ইমান নিয়ে দেওয়ানবাগি দৌড়াইবে, বুঝেন নাই? দেওয়ানবাগি দৌড়াবে, মাছ ভান্ডারে দৌড়াবে। তোমার ইমানকে কারার জন্য হলে হাদিসরা তোমাকে কেড়ে নিয়ে যাবে, তোমাকে ইমানকে কেড়ে নেওয়ার জন্য দেখা যায় চাকের পাটি মেরে নেবে, তোমার ইমানকে খারাপ নষ্ট করার জন্য দেখা যায় বিভিন্ন বাতিলপন্থী ফেরকাগুলো তোমাকে আক্রমণ করা শুরু করবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ইমানের হেফাজতের জন্য কয়টা গুহা, আশ্রয় স্থান কয়টা? বলেন কয়টা? শুনেন নাকি আমার কথা? বুঝেন না? সমস্যা হইতেছে বুঝলে? তাহলে একটু জবাব দিন। কয়টা গুহা? 3টা গুহা। 1 নম্বর গুহা হলো যেখানে কোরআন এবং হাদিসের সহি শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর গুহা কি? যেখানে কোরআন এবং হাদিসের সহি শিক্ষা দেওয়া হয়। যেমন আপনি হেফজখানা বলেন অথবা কওমি মাদ্রাসা বলেন, যেখানে কোরআনের সহি শিক্ষা এখানে দেওয়া হয়। এটা ইমানের হেফাজতের একটা জায়গা। এখন বলতেছে মাদ্রাসার ছাত্র দেখলে তো চুলকায়, বুঝেন নাই? মাদ্রাসার ছাত্র দেখলে কি করে? চুলকায়, অনেকের চুলকায়, দেখতে ভালো লাগে না। কয় মৌলবীর কি পাইছে, ওই মাদ্রাসায় পড়ে রাত্রে এটা ওইটা কত কিছু। আরে মিয়া কি পাইছে ওইটা তো যারা পড়ে তারাই বুঝে, যারা মিষ্টি খায় তারাই বুঝে মিষ্টির কত মজা, আর যারা খায় না সে তো বুঝতে পারবে না। বুঝতে পারবে মিষ্টির যে কি মজা ওইটা বুঝে আসবে তখনই, যখন খাবে, যখন ওইখানে পড়ে যারা, তারা যে শান্তি পায়। আমরা তো মনে করি যখন এক একটা মাসালা শিখতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়তো যে আল্লাহ রাসূল বলেছে একটা মাসালা যে শিখবে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাবে, তার সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হয় যে ব্যক্তি একটা মাত্র মাসালা শিখলো। তাহলে আমরা তো মনে করি হাজার হাজার মাসালা শেখার জন্য চেষ্টা করি, যাতে করে হাজার মাসালার কারণে ওই 60 বছর কোনো মামুলি ব্যাপার নয়, 60টা বছর কোনো মামুলি ব্যাপার নয়। আমার জিন্দেগি যদি চেষ্টা করি ওই 60 বছর নফল ইবাদত করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? সম্ভব না হওয়ার পিছনে কারণ হলো আমার তো বালেগ হতে হতে সময় চলে গেছে 12 বছর। কয় বছর? 12 বছর পর্যন্ত নামাজ রোজার দাঁড়দারি নাই। তারপরে 12 বছর 60 থেকে যদি 12 বাদ দেই, দেখা যায় 48 বছর। 12 ঘন্টা যদি ঘুমাই আর 12 ঘন্টা যদি সজাগ থাকি, তারপরে চলে যায় 24 বছর। যায় কিনা? 24 বছর চলে যায়। আর ওই 24 বছর 12 ঘন্টার মধ্যে কি 12 ঘন্টা ইবাদত করেন? 12 ঘন্টার মধ্যে দেখা যায় দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সর্বোচ্চ সময়ের প্রয়োজন হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা সময়। 2 ঘন্টা সময়, প্রতিদিন 2 ঘন্টা, 10 ঘন্টা কি করছেন? এখন যদি 24 আপনি 10 দিয়ে ভাগ দেন, তাহলে কত করে পড়ে? 2 ঘন্টার কিছু পড়ে। তাহলে 60 ঘন্টা যদি আমি ইবাদত করার হিসাব করি,
তাহলে দেখা যায় 60 বছরকে আমি 1 বছরও পাবো না। 1 বছর আমি লাগাতার ইবাদত করেছি, এটাও পাবো না। আল্লাহ রাসূল বলতেছে, ও বান্দা, ও আল্লাহর গোলাম, তুমি শুনো, ওই 60টা বছর হলে এমন যে ব্যক্তি খাওয়া বাদ দিয়ে দিল, ঘুম বাদ দিয়ে দিল, জরুরত বাদ দিয়ে দিল, সব কিছু বাদ দিয়ে একাধারে 60 বছর পর্যন্ত ঘুম নাই, নিদ্রা নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, খাওয়া নাই, কিছু নাই, একাধারে একবার দাঁড়াইলো, আর একবার 60 বছর পরে সে নামাজ শেষ করলো, একদিন থেকে রোজা শুরু করলো, 60 বছর একটানা 60 বছর রোজা রাখার পরে সে নামাজ রোজা শেষ করলো, ওই সব যতটুকু সমপরিমাণ, ওই সমপরিমাণ সব ওই ব্যক্তির আমল নামায় যায় যে একটা মাদ্রাসার ছাত্র যখন একটা মাসালা শিখে। তাহলে 60 বছর অনবরত ইবাদত করার যোগ্যতা আছে আমাদের, বলেন আছে? তারপরে বান্দা এইগুলা দেখার বিষয় না। আজকে আপনার এখানে বসে আছেন ঠান্ডার দিনে, কেউ দেখা যায় হাত মুড়ায়া, কেউ দেখা যায় কি চাদর দিয়া, ভাই দেখেন আপনি আজকে এনে একদিন থাকতে পারতেছেন না, এখানে বসতে পারতেছেন না। আমার মাদ্রাসার কোরআনের পাখিরা দেখা যায় রাত্রের শেষ অংশে যখন আপনারা, ও বান্দা, তোমরা যখন ঘুমাও, আরামের বিছানায় ঘুমাও, যখন আরামের বিছানা থেকে উঠতে মনে চায় না, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন উঠতে চায় না, বরঞ্চ তুমি মামলা করে দাও যে ফজরের আযানটা যদি বাদ দেওয়া যায় কোনোভাবে। ভাই কেন বাদ দিবা? ফজরের আযান তো একটা বিরক্তকর, ঘুম ভেঙে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় এই জন্য তুমি মামলা পর্যন্ত করে দাও ফজরের আযানটা কিছুভাবে বাদ দেওয়া যায় কিনা। আরে বান্দা, তোমার ঘুমের অসুবিধা হওয়ার জন্য আযানের বিরুদ্ধে তুমি কি করে মামলা করে দাও? আল্লাহর জমিনের মধ্যে সবকিছু আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর বিরুদ্ধে তুমি আইন করো। তুমি আজকে দেখা যায় একবার চিন্তা করে দেখলা, ওই ছোট ছোট বাচ্চারা কোরআনের পাখি যারা দেখা যায় ঠিক মতো নিজের নাকের সর্দি পর্যন্ত পরিষ্কার করতে পারে না, ওই ছোট বাচ্চারা কি করে আরামের বিছানাগুলো সাইরা দিয়া কোরআন শরীফ কানের সামনে নিয়া আল্লাহর সেই দরবারে কাঁদতে দেখে, আল্লাহর দরবারে কাঁদতে দেখে, আল্লাহ এই কোরআনের ইলমটা আমার সিনার ভিতরে দিয়ে দাও। ছোট ছোট বাচ্চারা 8-10 বছরের বাচ্চা 30 পারা কোরআন তার সিনায় নিয়ে নিল। এটা এমনি হয়ে যায় নাই, এটা কোনো মামুলি ব্যাপার নয়। আরামের বিছানা হারাম করে দিয়া, আরামের বিছানা ছাড়িয়ে দিয়া রাত্রের শেষ অংশে যখন দেখা যায় ওই কঠিন শীতের মধ্যে যখন আমরা বুড়া মুরব্বীরা উঠতে চাই না, তাহাজ্জুদ পড়তে পারি না, ওই সময় বাচ্চারা উঠে পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কুদরতি ভাই সিজদা দেয়। সিজদা দেওয়ার পরে হাত দুটা কচি কচি বাচ্চা, ওই বাচ্চারা দুইটা হাত আল্লাহর শাহী দরবারে উঠাইয়া দেয়, বলে আল্লাহ, ও আল্লাহ, আমার এলাকার মানুষেরা দেখে যে আমাদেরকে দেখতে পারে না, তারা আজকে বুঝে না, তাদের ইমানের বুঝ নাই, যার কারণে তারা সুদ খায়, যার কারণে তারা ঘুষ খায়। আল্লাহ, যারা আজকে ইমানের বুঝ নাই তাদেরকে ইমানের বুঝ তুমি দিয়ে দাও। একবার চিন্তা করো, ঘুষ করে ঘুষ খায় তার মজা পায়, জিনা করে তার মজা পায়, জিনা করে কি করে তার মজা পায়। কিন্তু ওই ছাত্রটি কি অপরাধ যে নিষ্পাপ ছাত্র রাত্রে শেষ অংশে উঠে আল্লাহর শাহী দরবারে দোয়া করে, আল্লাহ, অমুক ভাই বুঝে নাই, অমুক চাচা বুঝে নাই, অমুকে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তাকে সহি বুঝ দান করো। অপরাধ করেন তাদেরকে তিরস্কার করেন, দিনের বেলা তিরস্কার করলেন, রাত্রে শেষাংশে আপনার পক্ষ হয়ে আল্লাহর শাহী দরবারে সে দোয়া চায়। আর এই সব বাচ্চাদেরকে আপনারা দেখতে পারেন, এরকম হয় না? এলাকা আছে না এরকম মানুষ? তো মুহতারাম হাজিরিন, তাহলে একটা আমাদের ইমানের হেফাজতের জন্য 1 নম্বর জায়গা হলো মাদ্রাসা, 2 নম্বর জায়গা হলো, সংক্ষেপে বলে দেই যেটা আরো আলোচক আছে, 2 নম্বর জায়গা হলো আমাদের যেটা দাওয়াত ও তাবলীগ, যে দাওয়াত ও তাবলীগের সাথে আপনি মিলে থাকবেন তো আপনি মনে করবেন আপনি ইমানের একটা হেফাজত পেয়েছেন। 3 নম্বর যেটা আমরা জানি, এটা হলো হাক্কানি উলামায়ে কেরামের খানখাগুলা, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষদেরকে গুনাহ থেকে ইসলাহ করার জন্য, তাজকিয়া নফস করার জন্য, সুলুক লাইনে যারা কাজ করে তাদের কাছে যাওয়া, তাদের কাছ থেকে সবক নেওয়া এবং সবক নিয়ে আমার জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানশা অনুযায়ী, ওনার হুকুম আহকাম অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী আমার জীবন পরিচালনা, ওই 3টা গুহায় যদি অবস্থান করতে পারেন তাহলে আপনি মনে করবেন আপনার ইমানের একটা হেফাজত পেয়ে গেলেন। বুঝতে পারছেন তো? না বুঝতে পারেন নাই? কয়টা গুহা?
এক নম্বর হলো মাদ্রাসা, 2 নম্বর দাওয়াত ও তাবলীগ, 3 নম্বর হক্কানি উলামায়ে কেরামের খানকা। আবার বন্ড বীর না, বুঝেন নাই? যে বীর লেখরা বলতেছে ওই বাবার কাছে অনেক কিছু আছে, কই কি আছে সব তো দেখাই যায়, দেখা যায় না? ল্যাংড়া পীর কয় অনেক কিছু আছে, কি আছে ওর কাছে? যে ব্যক্তি তার ফরজ তরফ করে ফেলে সে আবার কিসের পীর? বুঝেন নাই ভাড়া? যে ব্যক্তি ফরজ তরফ করে উলঙ্গ বসে আছে, কাপড় এই পর্যন্ত বুড়া বসে আছে, ওই ব্যক্তি তো ফরজ তরফ করে ফেলেছে, ওটা তো পীর নয়, এটা পীর না শয়তান। আমরা মনে করি এই কারিশমা ওই কারিশমা দেখাইতেছে, আরে না, কারিশমা যদি দেখাইতে চায় তাহলে সমাজের মধ্যে সবচেয়ে বড় পীর হলো, দেখা যায় সবচেয়ে বড় পীর যদি মনে করেন তাহলে সুদগুরারা সবচেয়ে বড় পীর। কথা বুঝেন নাই? সুদগুরারা সবচেয়ে বড় পীর। কেন? আমরা মুরব্বীদের মুখে শুনতাম, কয় সুদগুরের 7টা সুদগুরের যদি নাম লিখা যে গুরু দেখা যায় পছন্দ শুরু হয়ে গেছে, ওই গুরুর গলায় দিয়ে দিলে ওইখান থেকে গিরা পর্যন্ত বইরা যায়। শুনছেন কিনা এরকম কথা? হ্যাঁ, তাহলে কত বড় কারিশমা! সে কিছুই বলতে হয় নাই, তার নামটা তাবিজ আকারে ঝুলাই দিচ্ছেন, তাহলেই কি হয়ে গেছে ওই গিরা পর্যন্ত বইরা গেছে। আরো বলতেছে কি, কয় ধান জমিনে নিয়ে গাইরা দেন, দেখবেন ওই ধান জমিনের মধ্যে ইঁদুরে আর ধান খায় না। কেন খায় না? ওই সুদগুরের কারিশমা ওইটা। বুঝেন নাই? সুদগুরের কারিশমা কি? ওই জমিনে দিচ্ছেন, ওই জমিনে আর ধান খায় না। তাহলে যদি কারিশমা দেখাইতে চায়, একমাত্র সুদ করে বড় কারিশমা দেখাইতে পারে, বড় যাওয়ার দরকার নেই। নামগুলা দিলেই নামের এত দুর্গন্ধ, এত পছন্দ, ইঁদুর পর্যন্ত সহ্য করতে পারে না যে এখানে আর থাকা যাবে না। এই নামের কারণে কখন এখানে লানত করতে থাকে, আল্লাহর অভিসম্পাদ আসতে থাকে, আযাব গজব নাজিল হতে থাকে। এই জন্য ওই জমিন ছেড়ে চলে যায় ইঁদুর পর্যন্ত, কীরা পর্যন্ত ওই পশু থেকে পড়ে যায়। তাহলে সবচেয়ে কারিশমা তো ওর আছে। তো ওরে কি আমরা পীর মনে করি কেউ? তাহলে ওরে কি পীর মনে করি না? আর মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় না বললেই না হয়। যেহেতু এখানে ঘোষণা করার সময় বলছিল যে আমি আমার পরিচয় দিয়ে এক সময় বলতেছিল যে একটা দলের নাম বলছিল ইসলামী আন্দোলন। নাম শুনছেন? নাম শুনেন নাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো মুহতারাম হাজিরিন, এইটা নিয়ে একটা মিনিট আমি কথা বলে ফেলি। আমাদের অনেকের এটা নিয়ে আমাদের অ্যালার্জি আছে। সরওয়ার দু আলম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজত্ব করেছেন কিনা? মদিনার রাজত্ব কার ছিল? রাসূলের। মক্কার কার ছিল? রাসূলের। তার পরবর্তীতে ওনার পরবর্তী যে খলিফা ছিল, প্রথম খলিফা, খুলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, ওনার মধ্যে ভালো মানুষ কি আরো আছে? কোন হুজুর হবে? কোন সাধারণ মানুষ হবে? কোন এমপি মন্ত্রী হবে? যে বলতেছে সমস্ত উলামায়ে কেরাম নয়, সমস্ত দুনিয়ার পীর সাহেব যদি হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের ধুলার সমান পরিমাণ হবে না। ওই ব্যক্তি যদি রাজত্ব করতে পারে, ওই ব্যক্তি যদি দেশ চালাইতে পারে, প্রেসিডেন্টের কাজ করতে পারে, তাহলে বর্তমান উলামায়ে কেরাম যদি করে, সমস্যাটা কোথায়? সমস্যা আছে? ইসলামের মধ্যে এরকম সমস্যা নয়, বরঞ্চ আল্লাহ জাল্লা শানুহু সূরা মায়েদার মধ্যে বলতেছেন, আল্লাহ জান্নাহ বলতেছে, কোরআনে যে বিধান নাযিল হয়েছে সেই বিধান অনুযায়ী কেউ যদি বিচার ফয়সালা না করে সে কাফের হবে। সে কি হবে? কাফের হবে। তো মুহতারাম হাজিরিন, একজন বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13 বছর পর্যন্ত রাজত্ব করেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন তিনি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরের মতো ব্যক্তি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, ওনা যদি দেশ প্রশাসন চালাইতে পারে, তাহলে এখন বর্তমানে উলামায়ে কেরাম কেন কোরআন এবং হাদিস দিয়ে চালাইতে পারবে না? অনেকে বলে হুজুর আপনারা এখানে রাজনীতি করবেন, আপনারা তো নামাজ পড়াইবেন আর মসজিদ নামাজ পড়াইবেন আর মাদ্রাসা পড়াইবেন, আর কিছু করবেন না। এইটা যদি কেউ বলে তার ঈমান থাকবে কিনা এটা আমাদের সন্দেহ। এটা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে? কি কোন বলা যাবে? কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সর্বচেষ্টা যদি করতে হয়, সর্বচেষ্টা করে ওই জমিনের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। কেন? আমার ডিউটি হলো এটাই। একটা মোবাইল ফোন চালায় মাত্র 12,000, 13,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল ফোন চালান, বা 1200 টাকা দিয়ে মোবাইল ফোন পাওয়া যায় কিনা? এই মোবাইলটাকে চালানোর জন্য একটা মেনু বই দেওয়া হয়,
যে ওইটা দিয়ে মোবাইলটা চালাইতে হয়। কোনো ফাংশনের গরমিল হয়ে গেলে ওই মোবাইলের ওই মেনু বই দেখে দেখে এটা টিক করতে হয়। ওই কোম্পানি দিয়ে দিয়েছেন। এখন যদি চিন্তা করি যে আমি নোকিয়া কোম্পানির মোবাইল কিনলাম আর স্যামসাং কোম্পানির কি করলাম, মেনু বই নিলাম, নিয়ে আমি মোবাইল ঠিক করতে শুরু করলাম, ফাংশন ঠিক হবে না আর উল্টা পাল্টা হবে। কথা কন, ঠিক হবে না উল্টা পাল্টা হবে? উল্টা পাল্টা হবে। কেন? ওই কোম্পানি তো ভিন্ন। কোম্পানি কি ভিন্ন? কোম্পানি কি ভিন্ন। তা ওই হিসাবে আল্লাহ জাল্লা শানু, আপনি আমার স্রষ্টাকে আল্লাহ, স্রষ্টাকে আপনি আমার মালিককে আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে একটা মেনু বই দিয়েছে, যেটা প্রথমে আমি বলছিলাম কোরআন এবং হাদিস। ওই হাদিস অনুযায়ী যদি আপনি আমার জীবন পরিচালনা না করি, ওইখানে শান্তি আসবে না, বরঞ্চ এখানে অশান্তি আসবে, ফিতনা ফাসাদ বাড়বে। বুঝতে পারছেন তো মোহতারাম হাজরিন? এই জন্য উলামায়ে কেরাম কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে না বর্তমান যারা রাজনীতিবিদ আছে তারা বেশি জানে? কারা জানে? উলামায়ে কেরাম যদি বেশি জানে, তাহলে উলামায়ে কেরামই রাজনীতি করবে। কে করবে? উলামায়ে কেরাম না। কারণ একটা বিচার ফয়সালা যদি করতে হয়, কোরআন সম্পর্কে যদি না জানি, কোরআন দিয়ে ফয়সালাটা করবো কি করে? করতে পারবো? আমাদের এখানে চেয়ারম্যান সাহেব তো দেখে যায়, চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব যদি ধরে আনেন, হুজুর এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে? যে ব্যক্তি নামাজ পড়ানোর যোগ্যতা নাই, ওই ব্যক্তি ইউনিয়ন পরিচালনা করবে কি করে? এই জন্য মোহতারাম হাজরিন, এরকম ভুল আমাদের ধারণাগুলো আমাদের চেঞ্জ করি, পরিবর্তন করি, আল্লাহর কোরআনের দিকে আসি। সমাধান যদি চাই, তাহলে কোরআন দিয়ে সমাধান চেক করতে হবে। ইনশাআল্লাহ পালন করবো তো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের জন্য আমাদের সর্ব কিছু ভাবে চেষ্টা করব। ইসলামী হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, সেই চেষ্টা তো আমরা ইনশাআল্লাহ করবো। যখনই আমাদের ডাক আসে ইসলামী হুকুমত চালু করার জন্য, তখনই তো আমরা মাটির রাজপথে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথার উপরে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।